দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের জন্য বাংলার সিরাজদৌল্লা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি। তোমরা জানো তোমাদের সিরাজদৌল্লা থেকে শর্ট কোশ্চেন আসে না, বড় কোশ্চেনই আসে। একটি লিখতে হয়, তোমাদের মাত্র 20 কয়েক আমি প্রশ্ন দিয়েছি। এই প্রশ্ন তোমরা যদি করে যাও, আশা করি এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। তো আমি বাংলার প্রত্যেকটা থেকেই আমি সাজেশন তোমাদের দেবো। তো ভিডিওটা যদি দীর্ঘায়িত না হয় তার জন্য পাট করে দিচ্ছি। আগেরটা দিচ্ছি কোনি থেকে তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়ে যাবে। কোনি থেকে প্রশ্নগুলো দেখে নিও। আজ তোমাদের দিচ্ছি সিরাজদৌল্লা। দেখো তোমাদের কি কি প্রশ্ন আমি তোমাদের জন্য রাখছি। আর প্রশ্ন পেয়ে উপকার পেলে বা উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করবে এবং তোমাদের সঙ্গে তোমাদের বন্ধুদেরকেও বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তোমাদের সঙ্গে তোমাদের বন্ধুরাও উপকৃত হয়। সময় বেশি দীর্ঘায়িত না করে, যেহেতু কাজ সামনেই পরীক্ষা, সময় বেশি দীর্ঘায়িত করবো না। তোমরা প্রশ্নগুলো খাতায় লিখে নাও। আর যদি প্রশ্ন করে না থাকো তাহলে অবশ্যই করে নাও, এর মধ্যেই তোমাদের কমন আসবে। দেখো আমরা কি কি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। প্রথম প্রশ্ন, বাংলা শুধু হিন্দু নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। কাদের উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? প্রশ্নটা অনুরূপভাবে এইভাবেও আসতে পারে, বাংলা শুধু হিন্দু নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। বক্তাকে কোন পরিস্থিতিতে তিনি কাদের এভাবে উদ্বুদ্ধ করতে চেয়েছেন? প্রশ্নটা দুভাবে আসতে পারে, অতএব প্রশ্নটা খুব ভালোভাবে করে যেও। 2 নম্বর প্রশ্ন দেখো, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। কোন জাতির কথা অধিকাংশে বলা হয়েছে? তার সৌভাগ্য সূর্য অস্তাচলগামী কেন? কি বললাম? জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। কোন জাতির কথা অধিকাংশে বলা হয়েছে? তার সৌভাগ্য সূর্য অস্তাচলগামী কেন? অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। বক্তার এমন মন্তব্যের কারণ সিরাজদৌল্লার নাট্যাংশের কাহিনীর সূত্র অবলম্বনে আলোচনা করো। অনুরূপভাবে কিন্তু এইভাবে আসতে পারে যে বক্তার এমন মন্তব্যের কারণ সিরাজদৌল্লার নাট্যাংশের কাহিনীর সূত্র অবলম্বনে আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখো 3 নম্বর প্রশ্ন, সিরাজদৌল্লার নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। সিরাজদৌল্লার নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন দেখো, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তা কাদের কাছে কোন অক্ষমতার প্রকাশ করেছেন? আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন? 5 নম্বর প্রশ্ন দেখো, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। অতিথির আলোকে ঘসেটি বেগমের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। কি বললাম? আরেকবার বলছি, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ ও সঞ্চালনে ভূমিকম্প। উর্দির আলোকে ঘসেটি বেগমের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। সিরাজ কাদের কাছে এই সাহায্যের আবেদন জানিয়েছেন? কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছিলেন বা হয়েছেন? আরেকবার বলছি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। সিরাজ কাদের কাছে এই সাহায্যের আবেদন জানিয়েছেন? কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন? সিরাজদৌল্লা থেকে 7 নম্বর প্রশ্ন দেখো, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কি লেখা ছিল? মুন্সিজি
এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিলেন, এই পত্রে কি লেখা ছিল। এই অধ্যায় থেকে তোমাদের লাস্ট কোশ্চেন দেখো, আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন। কাদের কাছে বক্তা ভিক্ষা চান, তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন। লাস্ট আরেকবার বলছি, আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন। কাদের কাছে বক্তা ভিক্ষা চান, তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন। এই 8টি প্রশ্ন তোমাদের কাছে রাখলাম। এই 8টি প্রশ্ন তোমরা ভালো করে যাও। আশা করি এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো। ধন্যবাদ।